হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব দ্য গোট লাইফ, যেটা নজিব মোহাম্মদের রিয়েল লাইফ স্টোরির উপরে বেসড। এখানে গল্পটা যেটা দেখানো হচ্ছে বা রিয়েল লাইফের গল্পটা হচ্ছে, একজন লোক আছেন যিনি সৌদি আরবে যান তার ফ্যামিলিকে সাপোর্ট করতে, কাজ করতে, তার লাইফটাকে বেটার করতে। সেখানে গিয়ে সে ফেসে যায়, কিভাবে ফাঁসে এবং কিভাবে সেখান থেকে বেরোয় এবং সেখান থেকে বেরোনোটা কতটা কঠিন ছিল, সেই জিনিসটা নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এটা ডাইরেক্ট হচ্ছে ব্লেসি, আর কাস্টে আছে পৃথ্বীরাজ সুকুমারের। এবার এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। অনেকেই বলছে এই সিনেমাটা নাকি এবার অস্কারে যেতে পারে ইন্ডিয়ার থেকে। অস্কারে যেতে পারে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু এই সিনেমাটা যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড অবশ্যই ডিজার্ভ করে, সেটা কিন্তু এই সিনেমাটা দেখলে আমার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। কি কি পজিটিভ দিক আছে, প্রচুর পজিটিভ দিক আছে। যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক এর সার্ভাইভাল ড্রামা। এক একটা সার্ভাইভাল থ্রিলারে, যেহেতু এটা একটা সার্ভাইভাল থ্রিলারে মেন জিনিসটা হচ্ছে বা মেন ইন্টারেস্টের জিনিসটা হচ্ছে এইখানে সার্ভাইভালের পোর্শনটা বা সার্ভাইভাল ড্রামাটা কতটা ইন্টারেস্টিং ভাবে ডাইরেক্টর অডিয়েন্সকে প্রেজেন্ট করতে পারছে, কতটা মানুষ সেই সার্ভাইভালটার সাথে কানেক্ট করতে পারছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে সার্ভাইভাল ড্রামাটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং, ব্রেথ টেকিং, এবং আপনার একটা টাইমের পর মনে হবে যদি আপনি তার জায়গায় থাকতেন আপনি বোধহয় এখান থেকে বেরোতে পারতেন না। তার জল তেষ্টা দেখে আপনার জল তেষ্টা পেয়ে যাবে, তার কষ্ট দেখে আপনার চোখে জল চলে আসবে। এই জিনিসগুলো এই সার্ভাইভাল থ্রিলারটাকে যেভাবে বানায়, যেভাবে স্টেপ বাই স্টেপ ওই সার্ভাইভালের ফিলটা আপনাকে দেয়, সিরিয়াসলি বলছি, এজ অফ দ্য সিট মুভমেন্ট আপনাকে প্রোভাইড করে, নেল বাইটিং মুভমেন্ট আপনাকে প্রোভাইড করে, এবং সাথে সাথে ওই টেনশনটা, ওই ভয়টা কিন্তু আপনার মধ্যে থ্রু আউট দ্য ফিল্ম থাকে, যেটা একটা সার্ভাইভাল থ্রিলারে থাকা উচিত। আউটস্ট্যান্ডিং একটা সার্ভাইভাল থ্রিলার তৈরি হয়েছে। এটা গল্পটা যেভাবে বলেছে সেটা খুব সুন্দর, এবং গল্পটা এত মর্মান্তিক যে আপনার সিরিয়াসলি ভয় লাগবে, ভেতর থেকে গল্পটা আপনাকে নাড়িয়ে দেবে। যেরকম গল্প ছিল, যেরকম তার এক্সিকিউশন হয়েছে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা ফিল্ম মেকিং এর পরিচয় দেয়। নেক্সট হচ্ছে এই সিনেমাটোগ্রাফি, যেভাবে জিনিসগুলোকে শুট করে, যেভাবে ডেজার্টটাকে দেখায়, যেভাবে সেখানকার লোকজনকে দেখায়, আমাদের যে ভিকটিম তাকে যেভাবে দেখায়, ওই ডেজার্টের মধ্যে লাইফটা কতটা কঠিন সেই জিনিসটা যেভাবে পোর্ট্রে করে সেটা আউটস্ট্যান্ডিং। যেভাবে ক্যাপচার করা হয়, যেভাবে পুরো লং শটে পুরো ডেজার্টটাকে দেখানো হয়, এবং সে ডেজার্টের মাঝখানে চারিদিকে পুরো ডেজার্টটা, যাওয়ার কোথাও জায়গা নেই, একটা সিম্পল লোক সেই জায়গায় কি করে, সেই জায়গাটা এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। সিনেমাটোগ্রাফি এত ভালো, ভিজুয়ালি এত স্পেকটাকেল আপনাকে দেয়, সেটা কিন্তু সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনের পারফরমেন্স, গড লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে ভাই। এই পারফরমেন্সটা আপনি যতবার ভালো বলবেন ততবার কম বলা হবে। ন্যাশনাল অ্যাওয়ার্ড এই পারফরমেন্সটা ডিজার্ভ করে, ফিল্মটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। সিরিয়াসলি বলছি, পৃথ্বীরাজ সুকুমারনের বডি ট্রান্সফরমেশন থেকে শুরু করে, তার নেকেড হওয়া থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে আপনার দেখতে, আর এত ভয় ধরায় আপনার ভেতরে যে ওই ক্যারেক্টারটা পৃথ্বীরাজ সুকুমারন ছাড়া আর কেউ প্লেই করতে পারতো না বলে আপনার মনে হয় একটা টাইমের পর গিয়ে। সিরিয়াসলি পৃথ্বীরাজ সুকুমারন যেভাবে প্লে করেছে, তার সাথে পৃথ্বীরাজ সুকুমারনের ভাই হিসাবে যেই ছেলেটা ছিল, সে ওখানে একটা আফ্রিকান লোক দেখানো হয়েছিল, সে প্রত্যেকে খুব মানে এত ভালো অভিনয় করেছে। কারণ বেশি লোক ছিল না এখানে, কাস্টিংয়ে খুব বেশি লোক নেওয়া হয়নি, বিকজ ডাইরেক্টর সবসময় এখানে চেয়েছে বা ডাইরেক্টরের মোটিভই ছিল যে আমি সার্ভাইভাল থ্রিলারটা ভালো করে দেখাবো, ওই বেঁচে ফেরার গল্পটা ভালো করে দেখাবো। তো কাস্টিং এখানে খুব বেশি নেই, কিন্তু যেই কজন আছে সেই কজনই এত ভালোভাবে সেটাকে পোর্ট্রে করেছে। আউটস্ট্যান্ডিং। পৃথ্বীরাজ সুকুমারনের লাইফের বা ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এটা আমি গ্যারান্টি দিতে পারি। ন্যাশনাল অ্যাওয়ার্ড এই রোলটার জন্য এই লোকটা ডিজার্ভ অবশ্যই করে। আর এই সিনেমায় আরেকটা ভালো দিক হচ্ছে এর ক্যারেক্টার বিল্ড আপ। এখানে না ক্যারেক্টার যারা ছিল, যারা পারফর্ম করছিল তারা তো ছিলই, এখানে পশুদেরকেও যেভাবে ক্যারেক্টারের মধ্যে ঢোকানো হয়েছে এবং তাদেরকেও স্ক্রিন প্লের পার্ট করানো হয়েছে, এবং মানুষের লাইফের সঙ্গে পশুর লাইফ যেভাবে একটা টাইমে এক জায়গায় চলে আসে, সেটা আউটস্ট্যান্ডিং। যেভাবে পশুরা যেখান থেকে জল খায় সেখান থেকে সেও জল খাচ্ছে, মানে মানুষও জল খাচ্ছে। পশুরা যেই খাবার খায় সেখান থেকে মানুষও খাবার খাচ্ছে, বা যে আমাদের মানে ফেসে গেছে ওখানে, সেও সেখান থেকে খাবার খাচ্ছে। সেই জিনিসগুলো ওই দুটো প্রজাতিকে এমন জায়গায় এনে দাঁড় করায়, সিরিয়াসলি সেটা কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করে। এবং প্রত্যেকটা পশুর ইমোশন, লোকটা যখন সেখান থেকে বেরোচ্ছে পশুগুলোরও খারাপ লাগছে, এবং পশুগুলোও কোথাও হ্যাপি ওইখানে গিয়ে। ওইখানে তার কোনো বন্ধু নেই, সেই গরু, ছাগল, ভেড়া, উট তারাই তার বন্ধু, তাদের সঙ্গে সে কথা বলছে। সেই ক্যারেক্টারগুলোকে যেভাবে ফিল করানো হয়েছে এবং যেভাবে স্ক্রিন প্লেতে রাখা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে যেভাবে বিল্ড আপ করায় সেটা দেখতে ভালো লাগে। এখানে কিন্তু ফ্যামিলি মুভমেন্ট বা রোম্যান্টিক মুভমেন্ট সেগুলো কিন্তু বেশি নেই, খুব কম আছে, কিন্তু তবুও সেগুলো ফিল হয়। কম থাকার পরেও সেগুলো ওই পাস্ট লাইফে যখন সে ভিজুয়ালি দেখতে পাচ্ছে ওইগুলোকে, যে সে তার লাইফটা কেমন ছিল, তার একটা লাভ লাইফ ছিল, তার একটা ফ্যামিলি ছিল, তার যে ভিজুয়ালগুলো আসতে থাকে ওই থ্রু আউট দ্য
মানে সার্ভাইভালের পোর্শনটায় পুরো জুড়ে তার যে পাস্ট লাইফের ওই ভিজুয়ালগুলো আসতে থাকে, সেগুলো ওই মোমেন্টগুলো ক্রিয়েট করে, ওই ক্যারেক্টার বিল্ড আপটা সেখানে খুব ভালোভাবে তৈরি হয়। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, একটা জিনিস আমার নেগেটিভ লেগেছে এবং সেটা আমার খুব ছোট জিনিস বলেই মনে হয়, সেটা হচ্ছে সিনেমাটার লেন্থটা একটু বড় হয়ে গেছে। 3 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা চাইলে আরেকটু ট্রিম করা যেত, আরেকটু বেশ খানিকটা ট্রিম করা যেত। সেকেন্ড হাফে একটুখানি পোর্শনে আপনার একটু ল্যাক করতে পারে, যে আর কি দেখাচ্ছে, মানে আরেকটু ফাস্ট পেস হলে সিনেমাটা দেখাচ্ছে অনেক কিছু, সেই জায়গাটা আরেকটু ফাস্ট পেস হলে জিনিসটা দেখতে আরো বেশি মজা লাগতো বলে আমার মনে হয়। আরেকটু ছোট এটা করা যেত, 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মধ্যে সিনেমাটা যদি শেষ করা যেত আরো ক্রিস্প হতো, আরো ভালো হতো। বাট আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং স্ক্রিন প্লে, আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি। আপনারা যারা ভালো সিনেমা দেখতে চান, যারা সার্ভাইভাল সিনেমা খুব ভালো পছন্দ করেন, তারা দেখতে পারেন পৃথ্বীরাজ সুকুমারনের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স একটা দেখতে পারবেন। আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে, আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদের। কারা দেখেছেন সিনেমাটা অলরেডি কমেন্ট করে জানান, যারা দেখেননি কাছের যে কোনো সিনেমা হলে গিয়ে দেখে ফেলুন, কারণ এরকম ধরনের এক্সপিরিয়েন্স আপনি এর পরে আর কবে পাবেন সেটা কিন্তু বলাটা খুব মুশকিল। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।